তোকে দেখলে মা আরো সুস্থ হয়ে যাবে। আসলে ওই মুহূর্তে মা নিজেকে সামলাতে পারে না রে। মা তো তোকে খুব ভালোবাসে, ছোট ছেলে অন্তঃপ্রাণ মা। তাই ওই বিস্ফোরণে তোর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে ভেবে মা নিজেকে সামলাতে পারে না, অসুস্থটা হয়ে পড়েছে। তুই জানিস না অরণ্যবাবু, মায়ের কত রকমের সমস্যাটা ধরা পড়েছিল। মায়ের বাইপাস অপারেশন তো হয়েছে, এখন মাকে খুব সাবধানে রাখতে হবে। কোনো রকমের কোনো টেনশন তো মাকে দেওয়া যাবে না। আমি নিজের হাতে মায়ের খেয়াল রাখবো, মায়ের সেবা করবো। মা আবার আগের মতো হাসবে, খেলবে, আবার দৌড়ঝাঁপ করবে, তুই দেখিস। আমি মাকে কিছুতে এইভাবে পড়ে থাকতে দেবো না। আমি মাকে ঠিক সুস্থ করে তুলবো। আই এম ভেরি সরি বেবি, আসলে বাড়িতে এত অশান্তি চলছে না, আমি চেষ্টা করেছি তোমার কাছে যাওয়ার, কিন্তু গিয়ে উঠতে পারিনি। প্লিজ তুমি কিছু মনে করো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আসলে তুমি তো জানো আমার একটা হাজব্যান্ড আছে, আমি তাকে আমার মনে কোনো জায়গা দিইনি, তাকে ভালোবাসিনি, তার জন্য আমি আমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই, কোনো কেয়ার করি না আমি তাকে। তাও মানে তুমি তো বুঝতে পারছো বলো, যেরকম একটা বোকা হাজব্যান্ডকে নিয়ে থাকা যে কতটা ডিফিকাল্ট, কতটা কষ্টকর, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর সেই জন্যই তো আমি তোমাকে হ্যালো, এই শোনা, আমি তোর সাথে পরে কথা বলছি। হাজবেন্ড এসে গেছে নাকি? শোন না, আমার দুঃখের কথা আমি তোকে কি বলবো বলতো, পরে বলবো তোকে, সব কথা পরে বলবো, কেমন? হ্যাঁ, বাই। কার সাথে ফোনে কথা বলছিলে? মানে তোমার কোন বন্ধুকে বলছিলে যে তুমি তোমার স্বামীকে নিয়ে হ্যাপি নাও? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।